বন্ধুরা, ভারত সবসময় বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠছে। বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের কথা বলেন। ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত অনেক জায়গাতেই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, ভারত কি আসলে বাংলাদেশকে দখল করতে সক্ষম? এবং ভারতের রাজনৈতিক নেতারা কেন এরকম বক্তব্য দিয়ে থাকেন? কেন তারা শুধুমাত্র হুমকি দিয়ে সীমাবদ্ধ থাকছেন? কেন বাংলাদেশকে আক্রমণ করার সাহস দেখাতে পারছে না? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করব। তবে তার আগে যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওতে একটা লাইক অবশ্যই দেবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, যদি ভারত বাংলাদেশকে দখল করতে চায় তবে প্রথমেই তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি এর বাধার মুখে পড়তে হবে। বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডকে পরাজিত করা সহজ কাজ নয়। এরপরও বাংলাদেশ সেনাবাহিনীকে পরাস্ত করতে হলে ভারতকে বিশাল সামরিক প্রস্তুতি নিতে হবে। ভারতের সামরিক সক্ষমতা বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের মোট ১৩ লক্ষ সেনার মধ্যে ৭% সেনা ভারত চীন সীমান্তে এবং ৩০% সৈন্য পাকিস্তান সীমান্তে এবং বাকিগুলো ভারতের অন্যান্য প্রদেশে মোতায়েন করা রয়েছে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে যুদ্ধ শুরু করা মানে ভারতের জন্য নিজের ক্ষতি ডেকে আনা। বাংলাদেশের সেনাবাহিনী, যাদের কোনো প্রতিবেশী দেশের সঙ্গে বড় ধরনের শত্রুতা নেই, তারা পুরো শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। বাংলাদেশের সীমানায় কেবল ভারত এবং মায়ানমার রয়েছে, কিন্তু মায়ানমার নিজেরাই গৃহযুদ্ধে জর্জরিত, ফলে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ৬৮ লক্ষ প্যারামিলিটারি ফোর্স রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম আধা সামরিক বাহিনী হিসাবে পরিচিত। আনসার বাহিনীর এই বিপুল সদস্য সংখ্যা যুদ্ধের সময় বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হবে। এর পাশাপাশি বাংলাদেশের ১৭ কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ঠিক যেমন তারা ভাষা আন্দোলনের সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু ভারতের ক্ষেত্রে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হবে। ভারতকে সবসময় চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবেলায় সতর্ক থাকতে হয়। একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তান সীমান্তে আক্রমণ প্রতিহত করতে হয়। আর এখানে ভারতের বিপুল পরিমাণ সৈন্য সবসময় মোতায়েন করা থাকে। এবার যদি ভারত চীন ও পাকিস্তান সীমান্ত থেকে সৈন্য সরিয়ে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখল করতে পারে এবং চীন দখল করতে পারে অরুণাচল প্রদেশ। অন্যদিকে ভারতের 7 সিস্টার অঞ্চলের স্বাধীনতা কর্মীরাও এই সুযোগে নিজেদের স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয় এবং মিজোরামের মতন রাজ্যগুলো দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো সম্ভব নয়, কারণ এই রাজ্যগুলো পাহাড় ও জঙ্গলে বেষ্টিত। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই সম্ভব, কারণ পশ্চিমবঙ্গ সমতল এবং বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে এখানে একটি বড় সমস্যা রয়েছে। বাংলাদেশের মাটি নরম এবং পুরো দেশ জুড়ে জালের মতন ছড়িয়ে থাকা নদীগুলোর কারণে ভারতের ট্যাঙ্কগুলো চলাচল করতে পারবে না। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষায় একটি প্রাকৃতিক ঢাল হিসাবে কাজ করবে। এমনিতেও নদীমাতৃক দেশ দখল করা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি কঠিন। যদিও ভারত তার বিমান বাহিনী ব্যবহার করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে পারে, তবে স্থল সেনা ছাড়া কোনো দেশের অঞ্চল দখল করা সম্ভব নয়। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করা ভারতের জন্য এতটা সহজ হবে না। ২০০১ সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সৈন্যকে হত্যা করার পর অনেক বিশেষজ্ঞ ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি ব্যবহার করে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে। কিন্তু সেই সময়ে ভারত সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি। সম্ভবত ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না। তাছাড়া ভারত এমনিতেও টু ফ্রন্টের ঝুঁকির মধ্যে রয়েছে। এই অবস্থায় বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতন ভারতের তেমন কোনো সামর্থ্য নেই। তাছাড়া ভারতের জন্য আরেকটি মাথা ব্যথার কারণ হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী। ২০২৪ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের ১৬তম স্থানে রয়েছে, যেখানে পাকিস্তানের অবস্থান ২৯তম। তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান ৭ম। সামরিক শক্তিতে ভারতীয় নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর চেয়ে অনেক এগিয়ে থাকলেও
এটি বাংলাদেশের সঙ্গে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধে জয়ী হওয়ার জন্য যথেষ্ট নয়। এর কারণ হল ভারতের সুবিশাল সমুদ্র সীমা। দেশটির জলসীমা পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে তাহলে সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে। আর ভারতের সবচেয়ে বড় শত্রু চীন এবং পাকিস্তান এই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সরাসরি সমুদ্র সীমা না থাকলেও সেখানে তাদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। অপরদিকে শ্রীলঙ্কা এবং মালদ্বীপে চীনের সামরিক ঘাঁটি ভারতের নাকের ডগায় অবস্থিত। এছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে চীনের কপুর নৌঘাঁটি রয়েছে। এটি চীন সরকার মায়ানমারের কাছ থেকে ৯৯ বছরের জন্য লিজে নিয়েছেন। এই নৌঘাঁটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং সেখানে চীনের ৭টি সাবমেরিন মোতায়েন করা রয়েছে। এমনকি দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনার জন্য একটি বিশাল রানওয়ে নির্মাণ করা হয়েছে। ফলে ভারত ৩ দিক থেকে অর্থাৎ চীন ও পাকিস্তানের ঘাঁটির দ্বারা ঘেরা। অথচ ভারত দাবি করে যে বাংলাদেশকে ৩ দিক থেকে ঘিরে রেখেছে। আসলে বাস্তবতা হলো ভারত নিজেই ৩ দিক থেকে চীন ও পাকিস্তান দ্বারা ঘেরা রয়েছে। যদি ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে চায় তাহলে চীন এবং পাকিস্তান চুপ করে বসে থাকবে না, তারা ভারতের ওপর পাল্টা আঘাত করবে। আর ভারত তখন আরও বড় বিপদের মুখে পড়বে। এমতো অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর আক্রমণ চালায় তাহলে তাদেরকে বেশ বেকায়দায় পড়তে হবে। তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসাবে 2টি সাবমেরিন রয়েছে। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 9টি সাবমেরিন। তবে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে ভারতের তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এর কারণ হলো চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা কিন্তু অসুরক্ষিত হয়ে পড়বে। এটা জেনে আপনি চমকে যাবেন, যখন বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গিয়েছিল তখন ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি টাইপ 3 সাবমেরিন ক্রয় করেছে। এছাড়াও বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন 4টি সাবমেরিন ক্রয় করার পরিকল্পনা করছে, যেগুলো কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 25,100 জন। এ বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি, সাবমেরিন 2টি, টহল জাহাজ 30টি, মাইন ওয়ারফেয়ার জাহাজ 5টি। অন্যদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে রয়েছে 160টি যুদ্ধ জাহাজ। এছাড়া রয়েছে 300টি এয়ারক্রাফট এবং নতুন করে আরও 800টি যুদ্ধ জাহাজ তৈরি করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে। ভারতের অস্ত্রের সমতুল্য অস্ত্র পাকিস্তানের কাছেও রয়েছে। আর ভারতকে হারানোর জন্য চীন তো বসেই আছে। চীনের অস্ত্রের শক্তি সম্পর্কে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। স্বয়ং আমেরিকাও চীনের সঙ্গে লড়াই করতে ভয় পায়। সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নতেও বাংলাদেশের উপর হামলা করার কথা ভাবতে পারবে না। তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতা রয়েছেন যারা শুধুমাত্র ভোট পাওয়ার জন্য এমন বক্তব্য দেন। আসলে তারা জনগণকে বোকা বানাচ্ছে। আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে। সাধারণ মানুষ কখনো যুদ্ধ চায় না, কিন্তু রাজনৈতিক নেতারা ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছেন এবং বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করছে। এখন প্রশ্ন হলো, আপনি বোকা নাকি চালাক? আপনার কর্মকাণ্ডই তা প্রকাশ করবে, কারণ নিজের ভালো পাগলেও বোঝে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।